তো অনেক চেষ্টা করা হয়েছে, বিশেষ করে হাইকোর্টেও রিট হয়েছে, আলটিমেটলি আইসিসির দুজন প্রতিনিধি এসেছেন। তো আপনারা কি তাদের কাছ থেকে আইসিসি প্রতিনিধির কাছ থেকে কোনো ধরনের অ্যাসুরেন্স পেয়েছেন যাতে এই যে সহযোগিতা এটা কন্টিনিউ থাকে আইসিসি এবং বিসিবির মধ্যে? দেখেন, প্রথমত কেস যে হচ্ছে এটা তাদের অধিকার। তারা যদি মনে করেন যে কেস করবেন, ওনাদের কোনো কথা বলার বা ওনারা মনে করেন যে যা হচ্ছে এটা ভুল, এটা তাদের অধিকার, এটা তো আমি কিছু বলতে পারি না। বাট অবশ্যই আমাদের এখান থেকেও বিসিবির থেকেও লয়ারগুলো দাঁড়িয়েছেন, এখন পর্যন্ত যা রেজাল্ট এসেছেন আশা করি আপনারা সবাই ক্লিয়ার। আমি মনে করি না যে নির্বাচনে কোনো সমস্যা হওয়ার কথা। সেকেন্ডলি আইসিসির যে বিষয়টা, আইসিসি সবার সাথেই কথা বলেছেন, স্টেক হোল্ডার সবার সাথেই কথা বলেছেন। আমাদের ইলেকশন কমিশন যারা ছিলেন ওনাদের সাথে প্রায় 1.5 ঘন্টা মিটিংও করেছেন, ইলেকশন কীভাবে হবে না হবে আমার সাথেও কথা বলেছেন। যেহেতু ওনারা বলেছেন যে ওনারা ওটা যে ওনাদের কথা বলে তার পরবর্তীতে আমাদের সাথে আলোচনা করবেন, এটা আমরা এই সম্মানটা করি। এই যে এর মাঝখানে যে কিছু রুমার চলেছে, ওগুলোও কিন্তু আইসিসি ক্লিয়ার করে দিয়েছে যে এইসব ধরনের কোনো আলোচনা বা এরকম ধরনের কোনো কথা কাউকে বলা হয়নি। সো আমার কাছে মনে হয় যে আমরা যে পজিশনে আছি ওই পজিশনে থেকে যখন রাইট সময়ের মধ্যে আপনারা সব কিছু জানতে পারবেন। আরেকটা বিষয় এটার সাথে একটু অ্যাড করতে চাই যে অনেক বেশি কাদা ছড়াছড়ি জায়গা চলে গেছে ব্যক্তিগত পর্যায়ে। আজকে এনসিপি একটা প্রেস কনফারেন্স করেছে এই বোর্ড নির্বাচন নিয়ে, বা অনেকে মানে মন্তব্য করেছেন এরকম যে সন্ত্রাসীদের একটা এই ধরনের কাদা ছড়াছড়িটা আসলে দেখেন, আমার কাছে যেটা মনে হয় যে যখন লাস্ট ইলেকশন হয়েছে আমিও অনেক কিছু বলেছি। আমার কাছে মনে হয় না যে আমি কোনো ব্যক্তিকে অ্যাটাক করেছি কোনো সময়। আমি প্রসেস ইলেকশন কিভাবে হয়েছে এটা নিয়েই ম্যাক্সিমাম কথা বলেছি। যদি আমি ভুল না হয়ে থাকি তাহলে আমার মনে হয় না যে আমি কাউকে ইন্ডিভিজুয়ালি কোনো সময় অ্যাটাক করেছি। তো আমার কাছে মনে হয় যে এই সম্মানটা আমাদের সবারই রাখতে হবে। যদি আপনার প্রসেস নিয়ে কমপ্লেন থাকে, যদি আপনার অন্য কোনো বিষয় নিয়ে কোনো কথা বলার থাকে, আপনি প্রসেস নিয়ে বলেন, ইলেকশন নিয়ে বলতে পারেন, বা আপনার কোনো সে থাকলে বলতে পারেন। বাট প্রত্যেকটা মানুষের সম্মান প্রত্যেকটা জায়গায়, ওই সম্মানটা আমরা মেনটেন করে চলি। আনফর্চুনেটলি যেটা হয়তোবা অনেক ক্ষেত্রে অনেক মানুষ এই জিনিসটা করছেন না। যখন ক্রিকেটের প্লেয়ারদের বিষয়ে কথা বলা হয়েছে বা কিভাবে করে কথা বলা হচ্ছে, এটাও আপনারা আশা করি সবাই শুনছেন, খেয়াল করছেন। আমি এতটুকুই বলবো যে অবশ্যই আপনাদের যে ওপিনিয়ন আপনারা অবশ্যই দিতে পারেন, আপনাদের যে কোনো কিছু বিষয়ে বলতে পারেন। বাট আমরা পার্সোনাল অ্যাটাকে যদি না যাই তাহলে এটা আমাদের সবার জন্য ভালো। আর ভাই অনুষ্ঠান যদি নির্বাচিত হওয়ার পরে আমাদের সভাপতি যদি হন, আপনার ফার্স্ট প্রায়োরিটি কী থাকবে? মানে হয়তো 2-3টা তো প্রায়োরিটি বেস্ট থাকে, কী কাজ করতে চান? দেখেন, প্রথমত আমার ইলেক্টেড হইতে হবে, তারপরে আবারও ইলেক্টেড হইতে হবে যদি আমি ওই পজিশনে যেতে পারি। তো দেখেন, অনেক এই 2 মাসে তো আসলে তেমন যতটুকু পেরেছি আমি অতটুকু করার চেষ্টা করেছি। বাট আমার কাছে মেইন যে জিনিস হলো ফ্যাসিলিটিস। আমাদের ফ্যাসিলিটিস অনেক জায়গায় অনেক কিছু দরকার। তো আমার এই জায়গাটায় সবচেয়ে বেশি ফোকাস থাকবে। আরেকটি জায়গায় যেটা আমি মনে করি আন্ডার 19 থেকে ন্যাশনাল টিম যাওয়া পর্যন্ত যে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটায় কেন আমরা ভালো প্লেয়ার প্রডিউস করতে পারছি না, এই জায়গায় নিয়ে আমি কাজ করতে চাই। বিকজ আমি সাকসেসফুল হব কি হব না এটা তো সময় বলবে, বাট কাজ তো করে ট্রাই তো করতে হবে। ওই ট্রাই করার জন্যই কিন্তু আমি এইচপিকে এত বেশি ফোকাস দিচ্ছি। সো এসব কিছু প্ল্যান আছে। আর টাইম টু টাইম আশা করি আপনারা আমার প্ল্যানস বা আমি কীভাবে চিন্তা করি এগুলো আপনারা জানতে পারবেন। এখনই সব ঘোষণা দিয়ে দেওয়া, সব কিছু বলে দেওয়া ঠিক কি নিয়ে আসতেছে?